আসে। বড় সিঙ্গারাটা পায় না আমাদের টাকা দেবেন? হ্যাঁ বড় সিঙ্গারা আছে এখানে দুইটা। আছে? হ্যাঁ, আর ছোট সিঙ্গারা আর সামসা। আর এটা হচ্ছে নাগামরিচের হ্যাঁ, সস। নাগামরিচ সস। বন্ধ করে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখলেন তো আপনাদের ভাইয়া সিঙ্গারা নিয়ে আসলো, ওটা খাচ্ছি। আরাফকেও একটু ডাকলাম। আর সিঙ্গারাগুলো একটু নাগা সিঙ্গারা, কিন্তু প্রথম কয়েকদিন বেশ মজা করে বানিয়েছে, তারপর আর একটু ভালো লাগে না। তো বলছিলাম অন্য জায়গার থেকে অন্য সিঙ্গারা, আর বলছিলাম নাগামরিচেরও দুইটা নিয়ে আসবে। দেখলাম যে আসলে চেঞ্জ করে দিচ্ছে, এখন একটুও ভালো না। কিন্তু ওই সসের ভিতরে একটু নাগামরিচ দেওয়া, সসটার জন্য সিঙ্গারাটা খেতে ভালো লেগেছে, এই আর কি। আজকে তো মাছ বের করে ফেলেছিলাম, রান্না করব, পরে রেখে দিলাম যে না থাক, আজকে শুক্রবারের দিন একটু খিচুড়ি রান্না করি, অনেক দিন তো খিচুড়ি খাওয়া হয় না, তো আজকে খিচুড়ি রান্না করি। এই জন্য মুগ ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। শুকনো মরিচ, কাঁচামরিচ সবগুলোই দেওয়া আছে। এই যে আমার খিচুড়িটা বেশ হওয়ার পথে। আর এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এক আঙ্কেল আন্টি আসার কথা ছিল, মানে বলেছিলাম যে বাসায় গেস্ট আসবে। তো ওই আঙ্কেল আন্টি আসতে পারে না, ইনশাল্লাহ নেক্সটে কখনো আসবে, চলে গেছে ওনারা। এই যেদিকে আমি বেগুনটাও ভাজছি, খিচুড়ির সাথে বেগুন ভাজা তো ভালোই লাগে, ভর্তাও ভালো লাগে, তো বেগুনি ভেজেছি। আর এদিকে চ্যাপা শুটকি রান্না আমি তো কখনোই করি না, আর আমাদের যশোরের মানুষ তো তেমন শুটকি মাছ খায় না, আমি বিয়ের পরই খাওয়া শিখেছি। এখন অবশ্য আমাদের ভাইরা সবাই খায়, ভাবিরাও রান্না করে কম বেশি। তো এই চ্যাপা শুটকির এভাবে ভুনা শুধু দেখেই গেছি, কখনো খাই নাই। আজকে নিজে বুদ্ধি করে করে দেখলাম অনেকে রান্না করে, এভাবে আমি রান্না করেছি। চ্যাপা ভিজা যে শুটকিটা আর কি, সাথে একটু রসুনও দিয়েছি। আর এদিকে দেশি চিকেন ভুনা হচ্ছে। তো যাই হোক, আঙ্কেল আন্টির জন্য মানে খুবই খারাপ লাগছে আমার, একটু একটু হালকা পাতলা আমি তো গুছিয়ে নিয়েছিলাম। তাই সমস্যা নেই, ইনশাল্লাহ যখন শরীর টরীর ভালো থাকবে তখন আবার আসবে, তখন আপনাদেরকে দেখাবো, শেয়ার করব সব কিছুই। বাকি ভিডিওটা দেখতে থাকেন। খিচুড়ি রান্না করেছি, শুক্রবার সবাই বাসায় রয়েছে। ভুনা খিচুড়ি করেছি 2 রকম ডাল দিয়ে, আর তার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সরষের তেল দিয়ে ভর্তা, পেঁয়াজ ভর্তা যেটাকে বলে। আর এটা হচ্ছে ঢাকনা বন্ধ আচার, রসুন আর হচ্ছে কাঁচা আম দিয়ে করা টক। আর সাথে হচ্ছে ঘি, খিচুড়ির সাথে তো ঘি থাকতেই হবে, ভালো লাগে খেতে আর কি, আমরা পছন্দ করি। আর এটা হচ্ছে টক মিষ্টি আচার। আর এটা হচ্ছে ওই যে চ্যাপা শুটকি আছে, পেঁয়াজ আর দেশি রসুনের কোয়া দিয়ে একদম ভুনা ভুনা করেছি এটা আজকে। আর তার সাথে ডিম ভাজা, আমার খিচুড়ির সাথে সবচেয়ে পছন্দ হচ্ছে ডিম ভাজা, খেতে আমার ভালো লাগে, ভালোবাসি। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে চিকেন ভুনা, এই যে। আর তার সাথে এই কোল্ড ড্রিঙ্কসটা, এটা হচ্ছে সেদিন নাবিবরা নিয়ে আসছে। ওর ছেলে আমাকে কালকে ভয়েস এসএমএস দিয়েছে যে কেন খাওনি দাদু, তুমি হচ্ছে আমাদেরকে কেন দাওনি। আর আমার মনেও ছিল না ওদেরকে দিতে, আমি ফ্রিজে রেখে দিয়েছি, আমার আর মনে নেই, সে আমাকে মনে করিয়েছে। আজকে আবার দেখবে যখন, তখন আবার আমাকে মনে করেন যে সে ভয়েস মেসেজ দিবে। এদিকে খাবার দাবার শেষ করে পরে 4টার দিকে আইসক্রিম নিয়ে আসছিলো ওরা, ওই আইসক্রিমটা খেলাম, অনেক ভালো লাগলো। ধ্রুবকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে, বলছে যে না সে খাবে না। পরে আমরা খেয়েছি, অনেক মজা ছিল। স্কচ আইসক্রিম দেখলাম, এটাই লেখা ছিল বাটার স্কচ, যেটা কেকের নাম শুনেছি। এই আইসক্রিমটা অবশ্য আমার এর আগে কখনো খাওয়া হয়নি, বাটার স্কচ, কিন্তু সত্যি অসাধারণ একটা মজা, খুবই মানে খুবই মজা। এখন অবশ্য আমার মনে নেই কোন ব্র্যান্ডের, তা নাহলে আপনাকে আমি শেয়ার করতাম যে কোন ব্র্যান্ডের, ওইটা আমি ভুলে গেছি। তারপরে তো বাটি ভরে নিয়ে ওকে দিয়েছি একটু অল্প, অত বেশি খেতে পারে না, ও ঠান্ডা লেগে যায় গলা, এই জন্য ওকে অল্প দিয়েছি। পরে আমি বসে বসে খাচ্ছি, আর আমাকে বলতেছে বাটার স্কচ জানি তুমি এটা 2 দিনে শেষ করবো, তো এটা তো কোনো ব্যাপারই না। আর তারপরে এত মজার আইসক্রিম,